গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েলি সেনারা। প্রায় ৮ মাস ধরে ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েও তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তবুও থেমে নেই তাদের হামলা। যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারাও। ৩১ মে শুক্রবারও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দিনভর তাদের অপারেশন চালিয়ে গেছে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা উত্তর গাজার শেখ জায়েদ গোলচত্বরের কাছে ২ ইসরায়েলি সেনাকে গুলি করে। অপারেশনে ব্যস্ত দিন কাটিয়েছে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারাও। এদিন তারা আকসা 107 টাইপ রকেট দিয়ে টার্গেট করে কিসুফেমে হামলা চালায়। দক্ষিণ গাজার রাফা শহরের সালাহ আল-দিন গেটের আশেপাশে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনগুলোর দিকে 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে। এছাড়া রাফা শহরের পূর্ব দিকে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ ও তাদের সামরিক যানবাহনের একটি কনভয়কে গোলাবর্ষণ করে। সেই সাথে জাবালিয়া ক্যাম্পের মাঝামাঝি অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে। একই রকমের একটি হামলা করেছে বালাতা ক্যাম্পের মধ্য দিয়ে যাওয়া ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে। থেমে থাকেনি আল-কুদস ব্রিগেডের অপারেশনও। তাদের যোদ্ধারা আজরামা স্ট্রিটের মাঝখানে ইমাম আলী মসজিদের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া রাফা শহরের পশ্চিমে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনগুলির একটি সমাবেশকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল ছোড়ে তারা। একই রকমভাবে রাফা শহরের দক্ষিণে সালাহ আল-দিন গেটের আশেপাশে ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের একটি সমাবেশকে 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে তারা। এদিনের মুজাহিদিন ব্রিগেডের অপারেশনটি ছিল রাফা শহরের সালাহ আল-দিন গেটের পশ্চিমে আল আবদ জাবর এলাকার আশেপাশে। সেখানে ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করে 80 ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে তারা। অন্যদিকে শহীদ ওমর আল কাসিম বাহিনী রাফা শহরের জোরব গোলচত্বরের পশ্চিমে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে মর্টার শেল ছুঁড়লে বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এছাড়া আল আসিফা বাহিনীর যোদ্ধারা গাজা শহরের দক্ষিণে নেট জারিমে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা করে। ৩১ মে থেমে থাকেনি হিজবুল্লাহর অপারেশন। এদিন পূর্ব সেক্টরে তারা রামথ নাফতালি বসতিকে রকেট দিয়ে টার্গেট করে। আল বাগদাদি সাইটে বুরকান রকেট দিয়ে হামলা চালায়। মারবাত আল জাওরা সাইটে আয়রন ডোমের ব্যাটারি এবং ইসরায়েলি সেনাদের টার্গেট করে ড্রোন হামলা করা হয়। মায়ান বারুচ সাইটটি ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করে তাদের যোদ্ধারা। এছাড়া লেবাননের কাফর সুবার রামথা সাইটেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এদিন পশ্চিমা সেক্টরেও বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। বারানিদ সাইটে ইসরায়েলি সামরিক বাহিনীর 91 ডিভিশনকে বুরকান রকেট দিয়ে টার্গেট করে তারা। সোমেরা বসতিতে একটি ইসরায়েলি সামরিক ভবনকে টার্গেট করে হামলা চালায়। এদিন কাতিউশা রকেট দিয়ে গাটাউন এইন ইয়াকভ এবং ইয়েহিয়ামের বসতিগুলোকে টার্গেট করে হামলা চালায় তারা।